চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে অবস্থিত বিলগাওয়া নামক সরকারি বদ্ধ জলমহলের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, আগামী অর্থবছরে বিলগাওয়া নামক সরকারি জলমহলের জন্য ইজারা দাখিল করেন 5টি মৎস্যজীবী সমিতি। পরে যাচাই বাছাই শেষে সরজন মহিপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা দেওয়া হয়। এরপরে 2 মার্চ রাজশাহী বিভাগীয় কমিশনারের আদালতে একটি আপিল করেন সরজন দক্ষিণচরী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। আপিলের ভিত্তিতে গত 7 মার্চ চাঁপাইনবাবগঞ্জ ডেপুটি কমিশনার ও রেভিনিউ ডেপুটি কালেক্টরকে পুনরায় তদন্ত করে রিপোর্ট দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় তদন্ত কর্মকর্তা হিসাবে সরেজমিন বিলগাওয়া পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার আনিসুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাইমুল ইসলাম। খোঁজ নিয়ে আরও জানা যায়, গত 7 মার্চ 2 মৎস্যজীবী সমিতি সহ এলাকাবাসীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয় 2 মৎস্যজীবী সমিতির সভাপতির বাড়ির দূরত্ব মাপজোপ করা হবে। তারপরে মোটরসাইকেলের মিটারে মাপ নেওয়া হয়। এতে সরজন দক্ষিণচরী মৎস্যজীবী সমবায় সমিতির 1000 মিটার ও সরজন মহিপুর মৎস্যজীবী সমবায় সমিতির 1100 মিটার দূরত্ব পাওয়া যায়। কিন্তু সরজন দক্ষিণচরী মৎস্যজীবী সমবায় সমিতিকে 150 মিটার ও সরজন মহিপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে 100 মিটার দূরত্ব নির্ধারণ করে রাজশাহী বিভাগীয় কমিশনারের আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুন। অনিয়মের অভিযোগ তুলে সরজন দক্ষিণচরী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা জানান, সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি 2009 অনুসারে সরজন দক্ষিণচরী মৎস্যজীবী সমবায় সমিতি ইজারা পাওয়ার কথা থাকলেও ইজারা দেওয়া হয় সরজন মহিপুরী মৎস্যজীবী সমবায় সমিতিকে। পরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করা হয়। পরে 7 মার্চ 2 সভাপতির বাড়ির মাপযোগ নেওয়া হলে সেখানেও আমরা প্রথম হই, কিন্তু অর্থের বিনিময়ে রিপোর্ট পাল্টে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। এই যে সামনে এখানে বিলগাওয়া দেখছেন, এই বিলগাওয়াতে আমরা 3 বছরের জন্য ডিসি অফিসে নোটিশ করলে আমরা 5টা সমিতি আবেদন করি। সবচেয়ে নিকটবর্তী সমিতি পাবে অগ্রাধিকার বলে আমার সমিতি সবচেয়ে নিকটবর্তী। পরবর্তী তদন্ত পাঠাই সাকলাইনকে, এসিল্যান্ড অফিস থেকে সাকলাইন আমার কাছে 50,000 টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করাই, ও আমাকে না জানিয়েই এখান থেকে তদন্ত করে চলে গেছে। পরে জানতে পারি যে আমার বিপক্ষে রিপোর্ট দিয়েছে। যখন এখানে ওদেরকে কাছে করলে নিকটবর্তী এলাকা, এটা কিন্তু আইনে নিকটবর্তী তীরবর্তী যে সেই কিন্তু অগ্রাধিকার বেশি পাবে নীতিমালা অনুযায়ী। সজ্জন মহিপুর হচ্ছে দূরে, কিন্তু ওদেরকে দিয়েছে বিভাগীয় কমিশনারের কাছে। কমিশনার আবার ওখানে দেখি যে এখানে মাপ করলো, এখানে একটা নির্ধারণ করলো লোকজন যে কী করবো, কোনটা করবো। এখানে তো কারই নির্ধারিত অফিস নাই, তাহলে আমরা সভাপতির বাড়ি নির্ধারণ করি। তো আপনার মতামত কী? জনগণকে সবকে বললো, যতটি ছিল প্রায় 300-400 জনগণ। তখন সব বলে হ্যাঁ ঠিক করতে পারেন, হয় সেক্রেটারি দিলেন সভাপতি দিলেন। তখন উনি বললেন যে আপনাদের মতামত কী? সমবায় অফিসার বললো, বলছে যে ঠিক আছে এটাই ভালো হবে স্যার। তখন উনি এখানে 4টা মোটরসাইকেল রেডি করলো বিলের কিনারা থেকে, আমার অফিস থেকে দিয়ে এই বিলের অফিস যেটা দিয়ে করতে যায় ওখানে গেল 4টে অফিস, আবার ওখান থেকে তদন্ত করে ঘুরে আইলো। এখানে এসে বললো, সবাই বললো কত মাপ হলো? তো বলছে ওদেরটা 1000, ওদেরটা 1100, এটাই মাপ করে। তারপরে কিছুক্ষণ পরে ও কিন্তু ছিল আপনার সমবায় অফিসার এসেছিল এবং ফিশারি অফিস থেকে একজন এসেছিল। ওনারা তাদের সর্বসম্মতিতে বলল যে যেহেতু এটা সরকারি অফিস ঘর আর ওখানে নির্দিষ্ট কোনো অফিস ঘর নেই, তাহলে আমাদের নিবন্ধন করার মুহূর্তে যে নীতিমালায় তাদের আছে যে সমিতির ঘর সভাপতির ঘরকেই করা হয়, সেক্ষেত্রে সবারই সম্মতিতে সভাপতির ঘর মাপার জন্য একটা সিদ্ধান্ত হয়। বিল কিনারা থেকে শুরু করে মোটরসাইকেলের কিলো দিয়ে স্টার্ট করে সরজন দক্ষিণচরী সমবায় সমিতির সভাপতির বাড়ি মাপা হলো। সেখানে আমরা সবাই দেখেছি 1000 মিটার হয়েছে এবং সরজন মহিপুর সমিতির সভাপতির বাড়ি হয়েছে 1100 মিটার। এখানে এসে সবাই সম্মতিক্রমে আমরা জানতে পারি যে সরজন দক্ষিণচরী সমবায় সমিতি প্রথম হয়েছে। মাছ ধরি ভাত খাই, বিল থেকে সমিতির সভাপতির বাড়ি মাপতে যায় মাপ যোগ করে আমি ফার্স্ট হয়েছি, ওনার সেকেন্ড হয়েছে, আমাকে সেকেন্ড করেছে, ওনার ফার্স্ট হয়েছে। তো আমরা মাছ ধরে ভাত খাই। ডিসি মহোদয়কে আমরা অনুরোধ জানাই যে আমরা কী করে খাবো, কী করবো, এর সুষ্ঠু বিচারটা আমরা চাই। এদিকে সরজন মহিপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সহ অন্যান্যরা জানান, আমরা টাকা দিয়ে নয় বরং আমাদের প্রাপ্যটাই আমরা পেয়েছি, আর কারা প্রকৃত মৎস্যজীবী সে বিষয়ে খোঁজ নিতে বলেন তিনি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের আইন শিখে আসার কথা বলেন এবং কোনো বক্তব্য দিতে রাজি হননি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাইমুল হক মুঠোফোনে বলেন, এটা রাজনৈতিক ব্যাপার, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসমিনা খাতুন কোনো মন্তব্য করতে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।